বৌরানীর হেসেলে সবাইকে স্বাগত। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজ আমি বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে জন্মাষ্টমীর জন্য স্পেশাল এটা মালাই পনির। চলুন দেখে নেওয়া যাক আমি কি পদ্ধতিতে এটাকে বানাচ্ছি। প্রথমে আমি পনিরের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এটাকে মাখিয়ে নিলাম। খুব সামান্য পরিমাণে লবণ দিলাম যাতে খুব ভালোভাবে পনিরের গায়ে লবণটা পাওয়া যায়। এবার কড়াই আমি সাদা তেল দিয়ে এটাকে ভাজবো। এবার ততক্ষণ অবধি এটা ভাজা হোক আর আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিই। প্রথমে আমি পেস্টটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে আদা, আর নিয়ে নিচ্ছি কাজু বাদাম। এবার এটাকে দেখুন মিহি একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো মালাই বা দুধের সর। এটা আমি বেশ কিছুদিন ধরে দুধের সরটাকে জমিয়েছি। এবার এটাকে দিয়েও আমি ভালো একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন ততক্ষণে পনিরটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। খুব কড়া করে আমি ভাজবো না, ঠিক এইরকম হালকা বাদামি রং হয়ে এসেছে। এই সময় আমি পনিরগুলোকে তুলে নেব। পনির কিন্তু খুব বেশি ভাজবেন না, তাহলে খুব রুঠো হয়ে যায়। হালকা করে ভাজলেই এটা খুব সুন্দর একটা টেস্ট আসবে। অন্য একটি পাত্রে আমি পনিরগুলোকে তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচ আর দারচিনি। এটাকে কিছুক্ষণ আমি তেলের সাথে নাড়াচাড়া করে নেব যাতে সুন্দর একটা গন্ধ চলে আসে। এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। খুব সুন্দরভাবে এটাকে আমি তেলের সাথে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন এইরকম একটা টেক্সচার এসে গেছে। আর এটাকে 2 মিনিট আমি লো হিটে রান্না করেছি। এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এটা শুধুমাত্র রং হওয়ার জন্য আমি দিয়েছি। আপনারা চাইলে এটা সাদা যদি করতে চান রংটা, তাহলে রং আপনারা কোনো রকম লঙ্কা গুঁড়ো ব্যবহার করবেন না। মশলাটা কিছুক্ষণ কষানোর পর আমি এখানে ফেটিয়ে দেওয়া টক দই দিয়ে দিলাম। প্রায় হাফ কাপ মতো টক দই আমি এখানে ব্যবহার করছি। টক দই দিয়ে কিন্তু অবশ্যই এটাকে লো হিটে রান্না করবেন। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি লো হিটে রান্না করছি। দেখুন খুব ভালোভাবে তেল ছেড়ে এসেছে। এবার আমি এখানে হাফ কাপ মতো জল অ্যাড করে দিলাম। জলটাকে অ্যাড করে আমি বেশ কিছুক্ষণ এটাকে মিশিয়ে নেব আর এটাকে আমি ফুটতে দেব। জলটা ফুটে এসেছে। এবার আগে থেকে ভেজে রাখা যে পনিরগুলো সেটাকে আমি এখানে অ্যাড করে দিলাম আর একটু নাড়াচাড়া করে 2 মিনিট এটাকে আমি লো হিটে হতে দিচ্ছি। খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে, রান্নাটা প্রায় শেষের দিকে। এবার এখানে আমি হাফ চামচ মতো চিনি অ্যাড করে মিশিয়ে নিচ্ছি আর খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গেল। আপনারা বাড়িতে এভাবে ট্রাই করবেন। আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক